আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সবসময় আমি যখন মেসেজগুলো চেক করতেছিলাম হঠাৎ করে দেখলাম একজন আমাকে বললো যে তোকে যেখানে পাবো জবাই করে ফেলবো। তো আমি বিষয়টা একদমই বুঝতে পারি নাই। আমি ওকেই জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছে। তখন সে আমাকে বলছে যে আমি নাকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যাকে নিয়ে একটি ফটোকার্ড আমি নাকি ছড়িয়েছি এআই জেনারেটেড। তারপরে আমি তাকে বলেছিলাম যে আমি যেটা ছড়িয়েছি এটার কোনো এভিডেন্স থাকলে দাও, আমার পোস্টের লিঙ্ক দাও। তখন সে আমার কোনো পোস্টের লিঙ্ক দেয় নাই, সে এমন একটা পোস্টের লিঙ্ক দিয়েছে যেটা আমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা একটা ছাত্রলীগ কর্মীর পোস্ট থেকে সেটা দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাইমা রহমানকে নিয়ে যে পোস্ট করেছে সেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আহত নিহত সংখ্যা বেড়ে চলছে। সংঘর্ষ একের পর এক বেড়ে চলছে। জামাত বিএনপির এই ভয়ঙ্কর সংঘর্ষের পর এবার নতুন করে এটা আরো গুপ্তর দিকে এবং গুপ্ত নিয়ে রাজনীতির এক ভয়াবহ এক নিদর্শন। আপনাদের মাঝে এমন কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যা দেখলে রীতিমতো অবাক হবেন। তাই না টেনে আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। আমি যখন মেসেজগুলো চেক করতেছিলাম হঠাৎ করে দেখলাম একজন আমাকে বললো যে তোকে যেখানে পাবো জবাই করে ফেলবো। তো আমি বিষয়টা একদমই বুঝতে পারি নাই। আমি ওকেই জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছে। তখন সে আমাকে বলছে যে আমি নাকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যাকে নিয়ে একটি ফটোকার্ড আমি নাকি ছড়িয়েছি এআই জেনারেটেড। তারপরে আমি তাকে বলেছিলাম যে আমি যেটা ছড়িয়েছি এটার কোনো এভিডেন্স থাকলে দাও, আমার পোস্টের লিঙ্ক দাও। তখন সে আমার কোনো পোস্টের লিঙ্ক দেয় নাই, সে এমন একটা পোস্টের লিঙ্ক দিয়েছে যেটা আমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা একটা ছাত্রলীগ কর্মীর পোস্ট থেকে সেটা দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে আমি এরকম কোনো পোস্ট করিনি, আর এখানে যে ছবি এবং নাম ব্যবহার করা হয়েছে সেটা আমার, তবে জিনিসটা পুরোপুরি এডিটেড। তো এর প্রেক্ষিতে কিছুক্ষণ পরেই আমার মেসেঞ্জারে অনবরত হুমকি আসতে শুরু করে। আমি তাৎক্ষণিকভাবে আমার ফেসবুকের ওয়ালে জিনিসটার ক্ল্যারিফিকেশন দিয়েছি যে আমার ছাত্রদলের বন্ধুরাও জানে আমার মন মানসিকতা কীরকম। এরকম নিন্দনীয় একটা কাজের সাথে যে আমি যাব না, আমি করতে পারি না, এটা তারাও বুঝবে। এমনকি আমার বন্ধুবান্ধব এবং কিছু ছাত্রদলের সিনিয়র ভাইরা আমাকে তখন ইনবক্সে অনেকে নক দিয়েছিল। আমি তাদেরকে আমার পোস্টটা পাঠানোর পরে তারা আর কিছু বলেনি আমাকে। তারপরেও অনবরত যখন আমার লাইভ থ্রেট আসে তখন আমি চিন্তা করলাম জিনিসটা আমার জীবন নাশের একটা হুমকি হিসেবে আমি শাহবাগ থানায় জিডি করা উচিত। এবং আমি তৎক্ষণাৎ 6টার দিকে হচ্ছে শাহবাগ থানায়, 6টার পরে হচ্ছে শাহবাগ থানার দিকে মুভ করি। এবং শাহবাগ থানায় গিয়ে আমি যখন প্রাথমিকভাবে তাদেরকে জানাই, তারা প্রথমে জিনিসটাকে খুবই হীনমন্যতার সাথে, তারা গুরুত্ব না দিয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করে। এক পর্যায়ে মাগরিবের পরবর্তী সময়ে আমি দেখি যে আমরা তখন শাহবাগ থানার যিনি ওসি ছিল অপারেশন, তার রুমের সামনে ছিলাম। এ পর্যায়ে দেখি যে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় নেতা সাহসের নেতৃত্বে একদল উগ্র মব, তারা হচ্ছে দৌড়ে থানার ভিতর দিয়ে ঢুকে এবং তারা হন্যে হয়ে খুঁজতেছিল আমাকে। আমি এই পরিস্থিতি দেখার পরে আমি হচ্ছে রুমের ভিতরে ঢুকে যাই। সেটা ছিল কমিশনার অপারেশন। তো ওই রুমে ঢোকার পরে তারা হচ্ছে ওই রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে আমাকে অনবরত গালিগালাজ করে, তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, সাহস থাকলে দেশে থাকিস, এরকম অনবরত গালিগালাজ এবং হুমকি দামকি আর অকথ্য ভাষায় গালিগালাজ সহ স্লোগান দিতে থাকে। সেখানে আমি খুবই একটা অবাক বিষয় লক্ষ্য করেছিলাম যে পুলিশ সেখানে কোনো অ্যাক্টিভ ভূমিকা পালন করেনি। পুলিশ সেখানে, আমরা একজন সাধারণ মানুষ যেরকম দাঁড়িয়ে থাকি একদম পুলিশ সেখানে চুপচাপ দাঁড়ায় ছিল, শুধু জাস্ট ওদেরকে তারা রুমের ভিতরেই ছিল। কিন্তু সেখানে পুলিশ তাদেরকে কোনো রকম থামানোর চেষ্টা, তারা যে প্রশাসনের উপর হামলা করতেছে সেই জিনিসটাকে কোনোভাবেই প্রশাসন ঠিকভাবে অ্যাড্রেস করেনি। এর প্রেক্ষিতে আমাদের জিডি, আমরা গিয়েছিলাম কী জন্য? আমরা গিয়েছিলাম আমাদের একটা লাইভ থ্রেট আসছে, আমরা জিডি করবে একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে, যেটা আমাদের দায়িত্ব। কিন্তু পুলিশ সেখানে আমাদেরকে জিডি না নিয়ে আমাদেরকে রাত প্রায় 10টা পর্যন্ত শাহবাগ থানায় অবরুদ্ধ রাখে। এমনকি ওই সময় আমাদের কোনো জিডি নাই, আমাদের সাথে আমাদের সবার ফোন নিয়ে গিয়েছে এবং আমাদেরকে ওইখানে অবরুদ্ধ রাখছে। আমি যেহেতু পোস্টটা করিনি সেটা আমি জানি এবং এর ক্ল্যারিফিকেশন দিয়েই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। এবং বিষয়টি সুষ্ঠু যাতে বিচার হয়, সুষ্ঠু যাতে তদন্ত হয়, সেজন্যই আমি শাহবাগ থানায় গিয়েছিলাম যে দেখেন আপনি আমার ফোন ফরেনসিক করে দেখেন, আমি পোস্ট করে থাকলে এখানে অবশ্যই আপনি পাবেন। আর আমার যে লাইভ থ্রেটের হুমকি আসছে সেটার ব্যাপারে আমি জিডি করতে এসেছি। কিন্তু আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা সবসময় লক্ষ্য করেছেন, আমরা এর আগেও বলেছি যে বাংলাদেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করবার জন্য
একটি পক্ষ প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে নির্বাচনের আগে থেকেই তখনও অফুরন্ত মিথ্যাচার, প্রোপাগান্ডা, ফেক ইনফরমেশন, আপনার সোশ্যাল মিডিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করে, আপনার অনৈতিকভাবে ব্যবহার করে বিএনপিকে জনগণের কাছ থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলেছে, কিন্তু সেটা সক্ষম হয়নি, সফল হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখনও আবার দেখেন যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে গিয়ে যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, একটা একটা আপনার ইনস্টেবল অবস্থায় নিয়ে যেতে চায়, অনিশ্চিত অবস্থায় নিয়ে যেতে চায়, তাই এই কাজগুলো করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ছাত্র রাজনীতিতে এই ধরনের যে একটা অবস্থা তৈরি করার যে প্রচেষ্টা করা হচ্ছে, আমরা তারও নিন্দা জানাচ্ছি এবং আমি আশা করব যে যে সমস্ত পক্ষগুলো এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছেন তার বিরুদ্ধে থাকবেন, কারণ বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে এবং জনগণও পরিহার করেছে, এবং আমরা এবারও দেখব যে জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। ধন্যবাদ। মাননীয় মহাসচিব, একটি বিষয় জানতে চাচ্ছিলাম, গণভোটের রায় বাস্তবায়নের এটা অন্য বিষয়ে পরে কথা বলবো। 5ই আগস্টের পরে যে সুযোগ পেয়েছি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, সেই প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া, সুযোগকে নষ্ট করা, আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, দেশবাসীকে চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। সেই কারণেই এই পয়লা মের যে সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবে আমাদের পার্টি অফিসের সামনে দুপুর 2টায়, না নামাজের পরেই এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের সবচাইতে জননন্দিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই সভাটিকে সফল করার জন্যে আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা এই দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবেন। প্রত্যেকটি ইউনিটের, আমাদের জেলা এবং উপজেলা ইউনিটগুলোতে একইভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তারাও সেইভাবে তারা এই দিবসটি পালন করবেন। আমরা ঢাকাতে এই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি। অবশ্যই বুঝতে পেরেছেন জাইমা রহমানকে নিয়ে যে পোস্ট করা হয়েছে, সেই পোস্টকে কেন্দ্র করে এবার নানান বিতর্ক এবং সংঘর্ষ চলছে জামাত বিএনপির মধ্যে। এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট